সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে ট্রাক চাপায় নিহত ফায়ার সার্ভিস কর্মী নয়নের গ্রামের বাড়ি রংপুর মিঠাপুকুরে চলছে শোকের মাতম। একমাত্র ছেলেকে হারিয়ে কান্নায় মূর্ছা যাচ্ছেন মা। ঘটনায় দায়ীদের শাস্তির দাবি জানিয়েছেন স্বজনরা। এদিকে রাজধানীর চকবাজারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স হেডকোয়ার্টারে নয়নের প্রথম জানাজা হয়েছে। সন্তানকে হারিয়ে পাগল প্রায় মায়ের বিলাপ কিছুতেই থামছে না। সন্তানের ছবি আঁকড়ে বারবার কান্নায় মূর্ছা যাচ্ছেন। মা ভালোভাবে থাকেন, মা মা ভালোভাবে খান, মা তুমি স্বাস্থ্যশালী ঠিক রাখেন মা। বুধবার মধ্যরাতে সচিবালয়ের ৭ নম্বর ভবনে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় কাভার ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হন ফায়ার সার্ভিস কর্মী সোহানুজ্জামান নয়ন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নয়নের মৃত্যুতে তার গ্রামে এখন শোকের মাতম। ৮ নম্বর ওয়ার্ডের লোকগুলো সবাই শোকের ছায়া নামে গেছে এই ছেলেটার জন্য। তাদের সংসারের অবস্থা খুবই কাইল। ছেলেটা খুব ভালো ছিল, তার বাবা মা আশা আকাঙ্ক্ষা করে অনেক ক্ষতিগ্রস্ত করে তাকে একটা চাকরি নিয়ে দেয়। পরিবার ও স্বজনদের দাবি, আগুন নেভানোর সময় পুরো এলাকা ঘিরে রাখা হলে এমন নির্মম ঘটনায় প্রাণ ঝরত না নয়নের। এ ঘটনায় জড়িতদের শাস্তির দাবি তাদের। পরিবারের একমাত্র কর্মক্ষম ছেলেকে হারিয়ে দিশেহারা বাবা। নিহত নয়ন ঢাকার তেজগাঁও ফায়ার সার্ভিসের স্পেশাল ইউনিটে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলার বড়বালা ইউনিয়নে। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর।